মাসিক রহমত পত্রিকার মধ্যে আমি দেখলাম পলি নামে একটি হিন্দু মেয়ে। এই হিন্দু মেয়েটি যখন স্কুল লেখাপড়া করার সময় মুসলমানদের আকীদা, আখলাক, স্বভাব, চরিত্র, অনেক মুসলমান মেয়েরা আছে নামাজ পড়ে, বোরকা পড়ে, হেজাব পড়ে, কি পড়ে না। এই মেয়ের সংস্পর্শে থাকার কারণে পলি নামে হিন্দুর মেয়ে, এই মেয়ে মুসলমানের সংস্পর্শে থাকার কারণে মেয়েটি কোরআনে কারিম এক এক করে মুখস্থ করে ফেললো। একটি আয়াত নয়, গোটা কোরআনে কারিম 6637টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দিকে মুখস্থ করা দিয়েছিলেন। হিন্দু মেয়েটি যখন সে কোরআনে কারিমার আয়াত মুখস্থ করে ফেলে দিয়েছে, রাতের বেলা পড়ে, দিনের বেলা পড়ে, মনে মনে বলিয়া ওড়ায় আল্লাহর কোরআনে কারিমার। কিন্তু মা বাবা হিন্দু, ওরা বুঝতে পারে আমার মেয়ে কী পড়ে, কী তেলাওয়াত করে, এভাবে করে শুনতেও মজা লাগে, কিন্তু শুনে তো মজা লাগলে হবে কি, এটা তো মুসলমানদের ধর্মের কোরআন পড়ে, মেয়ে কি ইসলাম কবুল করলো নাকি, এই চিন্তা ভাবনা করে মেয়ে যখন রাতে ঘুমায় থাকে তখন মেয়েটি ঘুমের ভিতরে আল্লাহর কোরআন তিনি তেলাওয়াত করে। দৃশ্যটি বাবা মার নজরে পড়ে গেল। মা বাবা মেয়েটিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, কিভাবে তারা মেরে ফেলা দেওয়া যাবে, কিভাবে তাকে অত্যাচার করা যায়, জুলুম নির্যাতন করা যায়। বাবা মা উভয় যুক্তি করলো, কন্যা সম্ভবত ইসলাম কবুল করেছে, তা না হলে পরে কোরআনে কারিমের আয়াতে সে তেলাওয়াত করে। আর এই কোরআনে কারিম যত তেলাওয়াত করবে ততই মধুর লাগে, কোনোদিন খারাপ লাগে না। যে ব্যক্তি পরে গভীর রাত্রে উঠে উঠে চোখের পানি ফেলে কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার কারণে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। কোরআন শরীফ পড়লে আমার আল্লাহর সঙ্গে কথা বলা হবে। হাদিস শরীফ যদি কোনো ব্যক্তি পড়ে নবীর সঙ্গে কথা বলা হবে। সুবহানাল্লাহ, তাও কইবেন না? এই কোরআন রাতে যত তেলাওয়াত করবেন আমাদের ভিতরে কতই স্বাদ পাওয়া যাবে। চোখের পানি এমনি আসে না, আল্লাহর মুমিন বান্দা ছাড়া চোখের পানি বের করতে পারে না। সুতরাং পলি কোরআনে কারিম আয়াত তেলাওয়াত করে মা বাবার কানের মধ্যে গেছে যে নিশ্চয় ইসলাম কবুল করে ওকে মারতে হবে। মেয়েটি ঘরের ভিতরে যখন ঘুমায় গেছে, বাবা ঘরের ভিতরে গিয়ে গলার সঙ্গে গামছা বাঁধিয়ে মাথার উপরে আঘাত হানছে, একজন গামছা ধরে রাখছে। স্বামী স্ত্রী বলিয়া নিজের কলিজার টুকরা মেয়েটির দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। দুনিয়া থেকে বিদায় হয়ে যখন চলে যায়, চিৎকার দিয়ে শুধু একবার মেয়ে বলছিল, আল্লাহ ইমান এনেছি তোমার প্রতি, জীবন যায় যাক, ইমান যেন নষ্ট হয়ে যায় না আমার। মেয়ে তখন আল্লাহর কাছে একবার চিৎকার দিয়ে বলেছিলেন, পাশের বাড়ির মুসলমান রাত্রির এই চিৎকারটি আওয়াজ শুনে যখন আসার পরে দেখে পলি আর দুনিয়ায় নাই, বান্ধবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এই মেয়েটিকে পিতা সকালবেলা পিতার উপরে শোয়া দিয়ে আগুন জ্বালা দিয়েছে। খড়িগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহর এই হাফেজা কোরআনের হাফেজা জামিলার একটি পশমও পুড়ি নাই। আনলো কেরোসিনের তেল, ঢেলে দিল খড়ির উপরে, আবারও তাকে পোয়ানোর চেষ্টা করলো। বান্ধবী আর বন্ধু যারা ইসলাম কবুল করেছিল তারা পাশে দাঁড়ায় রয়েছে। বান্ধবীর চেহারাটি দেখে তারা কাঁদতেছে। এমন নিষ্ঠুর দুনিয়ায় মানুষ কি হতে পারে? এই নিষ্ঠুর মানুষ কোথায় ছিল? নিজের মেয়ের মুখের উপরে তেল দিয়ে খড়ি দিয়ে উপরে নিচে সাজিয়ে দিয়েছে, এরপরে আবার আগুন জ্বালায় দিয়েছে। মেয়েটার খড়ি পরে শেষ হয়ে গেছে, পণ্যের কাপড়টা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রেখে দিয়েছিলে। ঢেলে দিল পেট্রোল, লাগাই দিল আগুন। বান্ধবীরা কাঁদতেছে হাওমা করে, ইসলাম কবুল করালাম, দীর্ঘদিন যাবত পিছে খেদমত করলাম,
শুধু খেদমতি করি নাই, এই কোরআনে 30 পারার হাফেজা হয়ে গেছে। এই কোরআনে কারিমের হাফেজা, এই হাফেজা কিভাবে করে মেরে ফেলবে আমরা কল্পনা করতে পারি নাই। সেই জন্য বন্ধু বান্ধব যারা পাশে আছে দাঁড়িয়ে তারা হাউমাউ করে কাঁদতেছে। ইসলাম কবুল করালাম জামিলাকে, একটি কোরআনের হাফেজ হতে কত কষ্ট লাগে। কলেজের পড়া ঠিক রেখে তরুণ যুবকেরা কান লাগাও, মা বোনরা কান লাগান। কলেজের পড়া ঠিক রেখে জামিলা আল্লাহর কালাম মুখস্থ করেছে 30 পারা। মুখস্থ করার পরে পলে কেউ তৃতীয়বার যখন পড়াতে গেছে পেট্রোল লাগা দিয়ে আর পড়াতে পারি নাই। পলির সমস্ত শরীর অক্ষত রয়েছে, খড়ি পুড়ে সব শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। বন্ধু বান্ধব কাঁদতেছে। ঠাকুরকে ডাক দেওয়া হলো, ঠাকুর মশাই মেয়েকে তো এভাবে করে মেরেছি, ইসলাম কবুল করার কারণে লাশ পড়ছে না, কাপড় চোপড় পুড়ে শেষ। খড়ি কয়েকবার দিলাম চিতার উপরে, চিতার খড়ি পড়ে যায়, লাশ পড়ে না। ঠাকুর বলছে না না না, আর পুরাণের কোনো প্রয়োজন হবে না। যার কলিজার মধ্যে এই কোরআনে কারিম আয়াত রয়েছে, একটি নয় দুইটি নয়, গোটা কোরআন শরীফে 30 পারা তার সিনার মধ্যে ঢুকে আছে। দুনিয়া শেষ হয়ে যাবে, এই হাফেজা কোরআনের হাফেজাকে পড়ানো সম্ভব হবে না। অনেক বড় ক্ষতি হতে পারে। যে কোরআন সত্য কেউ না জানলে গোসাইরা জানে, ঠাকুররা জানে, ওরা শুধু নিজের বাপ দাদার ধর্ম নষ্ট হবে এই জন্য, আর নিজের পুঁজি নষ্ট হয়ে যাবে সেই জন্য এই কোরআনে কারিমার পক্ষে তারা কিছু বলে না। কোরআনের বিপক্ষে কথা বলে বলে তারা বেড়ায়, আর হিন্দুদের কাছ থেকে কিছু লুটিয়ে নেয় টাকা পয়সা সম্পদ। আমার ভাইরা, বাবাগণ, মা বোনিরা, ঠাকুর বলছে না, তার পয়েন্টে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তা সে আল্লাহর উপর ঈমান এনেছে, আর আল্লাহ পাক তারে রক্ষা করতেছে। তাম পৃথিবী পুড়ে যাবে, জামিলার চেহারা পয়েন্টে সম্ভব হবে না। পারলে পরে কবরের মধ্যে তারে মাকতুম করে দাও। বন্ধু বান্ধবরা পাশে দাঁড়ানো রয়েছে। কবরের মধ্যে হিন্দু আনিদের প্রথা অনুযায়ী ওরা তখন কবরের ভিতরে গর্ত খনন করে রেখে দিল, আর বান্ধবীরা চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে, হায়রে জীবন ধর আমরা চেষ্টা করলাম, ইসলামে নিয়ে আসলাম, আমরা হাফেজা হতে পারলাম না। হিন্দুর মেয়ে হাফেজা হলো কোরআনে কারিমার, আর আমরা মুসলমানের সন্তান হাফেজা হতে পারি নাই। এর চাইতে দুঃখ আর কিছু হতে পারে না। ফুপায় ফুপায় কাঁদছে, কেউ অজ্ঞান হয়ে পড়তেছে জমিনের উপরে। ও মুসলমান বীর মুজাহিদেরা, আমরা সেই কোরআন দিয়েছে হাতে। এই কোরআনে কারিম আমাদের কলিজা, আমাদের জীবন, আমাদের মরণ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই কোরআন আমাদের সঙ্গের সাথী। এই কোরআন আমাদের গোরের বাতি। রাসূল বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআন যাদের পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতি মেহমান বানাইয়া দিবে।